সরস্বতী পুজো তো এসেই গেল, আগামী 23শে জানুয়ারি সরস্বতী পুজো। আর যারা রেজাল্ট খুব ভালো করতে চাও, পড়াশোনা করছো কিন্তু তার পাশাপাশি কিছু রিচুয়াল মেনে চলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়, আজকে আমি এমন এক উপায় বলে দেবো, এমন এক মালার উপায় বলে দেবো যা কখনো আগে তোমরা হয়তো প্রয়োগই করনি। আজকে করে দেখো। আজকে বলতে সরস্বতী পুজোর দিনের কথা বলছি, অবশ্যই করে দেখো। তার আগে কিছু জিনিস তোমাকে মানতে হবে। কি করতে হবে? খুব সকাল সকাল সূর্য ওঠার আগে ভোরবেলায় ঘুম থেকে উঠবে। ঘুম থেকে উঠে উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে বসবে। বসে হাতের তালুর মধ্যে ঠিক এইখানে লিখবে 24, আর এই হাতে লিখবে 881। সেটা ডান হাত বা বাঁ হাতে যদি ঘুরিয়ে লেখো, এটারটা এটা এটাটা এটা এরকম কোনো ব্যাপার নেই। তাহলে এটা লিখলে 24, এটা লিখলে 881, ব্লু কালি দিয়ে লিখবে। লিখে বিছানায় বসে হাত দুটোকে মুষ্টিবদ্ধ করবে, করে বলবে, হে ইউনিভার্স, আমি পড়াশোনায় খুব মনোযোগী, আমি এখন থেকে খুব মন দিয়ে পড়াশোনা করছি, আর আমি যা পড়ছি খুব ভালোভাবে আমার মনে থাকছে, আমি খুব ভালোভাবে পরীক্ষা দিচ্ছি এবং দারুণভাবে রেজাল্ট করছি, থ্যাংক ইউ ইউনিভার্স। এই কথাটা মাত্র 5 বার বলবে। বলে হাত দুটোকে এইভাবে ঘষবে, ঘষে চোখে মুখে ঠেকাবে। ঠেকানোর পর তারপর তুমি তোমার স্নান দান করছো, কাজ করছো, যাই করো না কেন, যা উপায় আমি বলবো সেটা তো তোমাকে করতে হবে। পুজো যখন সরস্বতী পুজো তুমি অঞ্জলি দিচ্ছ, অঞ্জলি দেওয়ার পর সারাদিনের মধ্যে যে কোনো সময় অবশ্যই এই উপায়টা করবে। পুজোর আগের দিন কিন্তু অবশ্যই টেবিলে পুরো গুছিয়ে রাখবে সবকিছু, বই খাতা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, কোনো রকম ধুলো যেন না থাকে। ভাঙা পেন, খারাপ পেন যেগুলো ইউজ করো না ফেলে দেবে, যেগুলো প্রয়োজন নেই সেগুলো টেবিল থেকে সরিয়ে দেবে, পড়াশোনার জায়গা থেকে সেগুলো সরিয়ে দেবে। অবশ্যই মা সরস্বতীর একটি মূর্তি নীল রঙের হলে খুব ভালো হয়, নীল সরস্বতী হলে খুব ভালো হয়, অথবা একটা ফটো প্রিন্ট আউট করে নিয়ে আসতে পারো বা কিনে নিয়ে আসতে পারো, ছোটো হোক বড় হোক কোনো ব্যাপার নেই, অবশ্যই টেবিলে রাখবে। আর অঞ্জলি দেওয়ার পর অবশ্যই মা সরস্বতীকে তুমি কোনো ফুল দিয়ে, সাদা হোক, সোনালি কালারের হোক বা হলুদ রঙের হোক, ফুল দিয়ে মায়ের কাছে তুমি তোমার মনস্কামনা অবশ্যই জানাবে। সেটা তুমি যেখানে পুজো দিচ্ছ সেখানে জানাতে পারো, বাড়িতে যেখানে তুমি ঠাকুরটা রেখেছো সেখানে তো অবশ্যই করবে। তুমি যে পেন দিয়ে তুমি পরীক্ষা দেবে বলে ঠিক করে রেখেছো, সেই পেনটিকে আগে থেকে কিনে নাও সরস্বতী পুজোর আগে। সেটা হলুদ রঙের বা সাদা রঙের হলে বেশি ভালো হয়। তাতে হলুদ রঙের সুতো দিয়ে এরকম পেঁচাতে পেঁচাতে টোটাল 11 বার বা 21 বার ওং ঐং সরস্বত্যই নমঃ বলে জপ করবে। যখন হয়ে যাবে মা সরস্বতীকে মনস্কামনা জানাবে, তুমি ভালো রেজাল্ট করতে চাও, যাতে পড়াশোনা সম্পূর্ণভাবে তুমি মনোযোগ দিতে পারো, সম্পূর্ণভাবে যেন তুমি খুব ভালোভাবে মনে রাখতে পারো এবং ভালোভাবে পরীক্ষা দিয়ে সাকসেসফুল হও, তার জন্য প্রার্থনা জানাবে। জানিয়ে ওই পেনটি তুমি পূজার স্থানে যেখানে বই খাতা দিচ্ছ সেইখানে অবশ্যই পেনটা রেখে দেবে সারাদিন, পরের দিন তুলে নেবে। আর ওই পেনটা কিন্তু পরীক্ষার জন্য ইউজ করবে। পুজোর দিন কিন্তু ভুল করেও মিথ্যা কথা বলো না, কারোর সঙ্গে কোনো বদমাইশি ঝগড়াঝাটি করো না, বন্ধুত্বপূর্ণভাবে সবার সঙ্গে মেলামেশা করো। যাকে ভালো লাগে না তাকে এড়িয়ে চলো, কিন্তু কখনোই তার সম্বন্ধে কোনো রকম কটূক্তি করো না। আর এই দিনটাতে অবশ্যই নিরামিষ খাবে। এবার বলবো যে উপায়টি তোমাদের জন্য সেরা 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 উপায়। তুমি যতই পড়াশোনা করো না কেন, তোমার মধ্যে একটা কনফিডেন্সের অভাব থাকে। কখনো কখনো দেখা যায় যে আমরা কনফিডেন্স হারিয়ে ফেলি বলেই রেজাল্টটা খারাপ হয়ে যায়, অনেক শরীর খারাপ হয়ে যায় পরীক্ষার সময়। আজকে আমি যে উপায়টি বলছি করে দেখো। তোমার যদি এতটুকু নিজের জন্য চেষ্টা থাকে ভালো রেজাল্ট করা, তুমি দারুণ রেজাল্ট করতে পারবে। কি করবে? সাদা অথবা হলুদ যে কোনো ফুল 11টা বা 21টা নিয়ে নেবে। তোমার মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত নিচে পুরোটাই একটা মাপ নেবে। সেই সুতোটা কি করবে? সেই সুতোটাতে তুমি অবশ্যই ওই যে ফুলগুলো নিয়েছো বাঁধবে, গিট দিয়ে দিয়ে বাঁধবে, কিন্তু দুটো মাথা কিন্তু মিলিত হবে না সুতোর, অর্থাৎ লম্বা একটা মালা হয়ে গেল। এবার টোটাল 11টা বা 21টা যখন একবার করে তুমি মালায় ওই ফুল গাঁথছো মানে বাঁধছো, তখন অবশ্যই ওম ঐং সরস্বত্যই নমঃ এই মন্ত্রটা জপ করবে একবার করে। যখন কমপ্লিট হয়ে যাবে, পুরো সুতোটা দিয়ে বেঁধেছো, মালাটা গেঁথেছো,
হাত দিয়ে এরকমভাবে পেঁচিয়ে নেবে, একটা মালা হয়ে যাবে। কিন্তু দুটো মাথা ভুল করেও কিন্তু কি করবে না, ভুল করেও বাঁধবে না। এবার দুটো মাথা তো ফাঁকা রয়েছে, সেই দুটো মাথায় অবশ্যই বেলপাতা, 3টে বেলপাতা থেকে একসঙ্গে, একদম ভালো বেলপাতা দুটো মাথায় গিট দিয়ে বাঁধবে, গিট দিয়ে 3বার বাঁধবে বেলপাতাগুলোকে। তখনও বলবে ওম ঐং সরস্বতী নমঃ। তারপরে কি করবে, এইবার সেটা মা সরস্বতীর গলায় অথবা চরণে অর্পণ করে তুমি তোমার মনস্কামনা জানাবে যে তুমি খুব ভালোভাবে রেজাল্ট করতে চাইছো, তুমি মন দিয়ে পড়াশোনা করবে এবং খুব ভালো রেজাল্ট যাতে হয়, অর্থাৎ তোমার আশানুরূপ রেজাল্ট যাতে হয়, তোমার বাবা মায়ের মান সম্মান যাতে বজায় থাকে, তোমার নিজের যাতে মন তৃপ্তি পায় সেরকম রেজাল্ট তুমি করবে, তার জন্য আশীর্বাদ চেয়ে নাও মা সরস্বতীর কাছে। রেখে দাও মালাটা সারাদিন ওখানে। পুজোর পরের দিন ওই মালাটা কিন্তু বিসর্জনে দিতে দেবে না, ওই মালাটা তুমি তোমার পড়ার স্থানে এনে রেখে দাও, যেখানে তুমি সেই সরস্বতী ঠাকুরের ফটো বা মূর্তি রেখেছো। সেখানে কোনো প্যাকেটের মধ্যে রাখতে পারো, কিছুর মধ্যে গুছিয়ে রাখতে পারো, যেখানে রাখো ওই টেবিলের মধ্যেই যেন থাকে ওটা। প্রতিদিন পরীক্ষার সময় যখন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ তখন ওই মালাটিকে প্রণাম করে তোমার মনস্কামনা জানিয়ে ওম ঐং সরস্বতী নমঃ 3বার করে জপ করে তুমি বেরোবে। আর বেরোবার সময় অবশ্যই একটু হলুদ দিয়ে গোলাপ জল মিশিয়ে অথবা কেশর মানে ওই গোলাপ জল দিয়ে মিশিয়ে অবশ্যই কপালে একবার টাচ করবে, জিভে টাচ করবে, কণ্ঠে টাচ করবে, নাভিতে টাচ করবে, করে পরীক্ষা দিতে যাও। আর ওই পেনটা কিন্তু নিতে ভুলো না, যে পেনটার কথা একটু আগেই বলেছি। করে দেখো, তোমার রেজাল্ট খুব ভালো হবে। আর সেই সঙ্গে আমি অ্যাঞ্জেল নাম্বার দিচ্ছি, এই অ্যাঞ্জেল নাম্বারগুলো প্রত্যেকটা দিন এখন থেকে তুমি তোমার বডির বাঁ দিকে ব্লু কালি দিয়ে লেখা শুরু করো। যারা ডান হাতি, যারা বাম হাতি, তারা বডির ডান দিকে লেখা শুরু করো। অ্যাঞ্জেল নাম্বারগুলো হচ্ছে 881, তার নিচে লেখো 24, তার নিচে লেখো 220, আর তার নিচে লেখো 212। ব্যাস, কমপ্লিট। প্রতিদিন লেখো, সেটা তুমি বডির যে কোনো জায়গায় লিখতে পারো, মানে পায়ের থাই বা এরকম জায়গায় লিখতে পারো, যে কোনো জায়গায়। করে দেখো, সঙ্গে পড়াশোনাটা মন দিয়ে করো। এগুলো করবে, কিন্তু একদম পড়বো না তাহলে কিন্তু হবে না। তুমি দেখো তোমার আশানুরূপ রেজাল্ট অবশ্যই হবে। খুব বিশ্বাস রেখে শ্রদ্ধা ভরে করো। আর সরস্বতী পুজোতে সবাই খুব এনজয় করো। যারা ছোট তারা এনজয় করো, বিশেষ করে যারা বড়, যারা চাকরি বাকরি পরীক্ষা দিচ্ছে, যারা ইন্টারভিউ দিচ্ছে কোনো, তাদেরও বলবো এই উপায়টি করে দেখতে পারেন। করে দেখুন, আপনাদের সকলের সাফল্য কামনা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন আর চলিতে হবে। ধন্যবাদ।